১০০টি আরবি গল্পের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ সিরাত পাঠ চ্যালেঞ্জের আজকে আমাদের ১০ম পর্ব। আমরা আমাদের আন-নাফি একাডেমির শ্রেষ্ঠ মানব একটি পিডিএফ রয়েছে, সেখান থেকে আমরা মূলত গল্পগুলো পড়ছি। যেই পিডিএফটিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবনী ১০০টি আরবি ক্ষুদ্র গল্পে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে হুদুরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারব আল ফিজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত হওয়া, হারব আল ফিজার, ফিজারের যুদ্ধে। হারবুন এর অর্থ হচ্ছে যুদ্ধ, আল ফিজার মানে হচ্ছে পাপাচার। তো পাপাচারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত হওয়া বা প্রত্যক্ষ করা। এখানে আমরা উপস্থিত হওয়ার অনুবাদটাই করব। তো চলুন আজকের গল্পটি আমরা শুরু করি। কানাতিল আরবু ফিল জাহিলিয়াতি তুআযযিমু আল আশহুরুল হুরুমা। কানাতিল আরব ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আরবরা, কানাত তুআযযিমু সম্মান জানাতো, সম্মান করত, আযযামা ইউআযযিমু তাযীমান সম্মান করা। আল আশহুর শব্দটা শাহরুনের বহুবচন। আল আশহুর এর অর্থ হচ্ছে মাসগুলো বা মাসসমূহ। আল হুরুম এই শব্দটাও বহুবচন, ওয়াহেদ হলো হারামুন। হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, সম্মানিত এই অর্থে। তো এখানে মূল অর্থ হচ্ছে হুরুম মানে হচ্ছে সম্মানিত মাস। তো সম্মানিত মাসগুলোকে আরবরা জাহিলি যুগে সম্মান জানাতো। সম্মানিত মাসগুলো ছিল যুলকাদা, যুলহিজ্জা, রজব এবং বছরের প্রথম মাস মুহাররম। এই ৪টা মাসকে আরবরা সম্মান জানাতো। এই ৪ মাসে তারা কোনো যুদ্ধে লিপ্ত হতো না এবং কোনো ধরনের ঝগড়া ফাসাদে লিপ্ত হতো না। তো আরবরা পবিত্র মাসগুলোকে সম্মান জানাতো। ফালা ইউকাতিলু বা'দুহুম বা'দান ফিহা। ফিহা মানে ফিল আশহুরিল হুরুমি। কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান এর অর্থ হচ্ছে পারস্পরিক যুদ্ধে লিপ্ত হওয়া। কাতালা ইউকাতিলু যুদ্ধে লিপ্ত হওয়া। আমরা জানি বাবে মুফাআলার একটা বৈশিষ্ট্য রয়েছে যে পারস্পরিক কিছু করা। তো ফালা ইউকাতিলু তারা যুদ্ধ করত না। বা'দুহুম বা'দ তাদের পরস্পর। এসব মাসে তারা পরস্পর যুদ্ধ করত না। বা'দুহুম বা'দ পরস্পর। তো তারা পরস্পর এসব মাসে যুদ্ধ করত না। ফালাম্মা ওয়াকাআতিল হারবু বাইনা কুরাইশিন ওয়া কিনানাতা মিন জিহাতিন। তো মিন জিহাতিন একদিক থেকে, এরপরে মিন জিহাতিন উখরা অন্যদিকে। তাহলে মিন জিহাতিন একদিক থেকে আর মিন জিহাতিন উখরা অন্য দিক থেকে। এরপর ফি শাহরিন হারামিন পবিত্র মাসে। তাহলে আমরা শেষ থেকে অনুবাদটা করি। পবিত্র মাসে একদিক থেকে কোরাইশ এবং কিনানা ও কাইস আইলানের মাঝে অন্য দিক থেকে। তাহলে একদিক থেকে কোরাইশ কিনানা, অন্য দিক থেকে কায়েস আইলানের মাঝে এই সম্মানিত এক মাসে ফালাম্মা ওয়াকাতিল হারবু যখন যুদ্ধ সংগঠিত হলো। তো ফালাম্মা ওয়াকাতিল হারবু যখন যুদ্ধ সংগঠিত হলো, বাইনা কোরাইশিন ওয়া কিনানাতা মিন জিহাতিন একদিক থেকে কোরাইশ এবং কিনানা, অমিন জিহাতিন উখরা কাইস আইলান এবং অন্যদিকে কাইস আইলানের মাঝে যুদ্ধ সংগঠিত হলো। কখন? ফি শাহরিন হারামিন একটি পবিত্র মাসে। সুম্মিয়াত তিলকাল হারবু তখন এই যুদ্ধটিকে নামকরণ করা হলো। সাম্মা ইউসাম্মি সেখান থেকে সুম্মিয়াত তিলকাল হারবু সেই যুদ্ধটিকে নামকরণ করা হলো। আল হারবু এই শব্দটি হচ্ছে মুআন্নাসে সামাই। এটার মধ্যে কোনো আলামত নেই মুআন্নাসের, বাকি এটা মুআন্নাসে সামাই। শুনে শুনে এটাকে বুঝে নিতে হবে এটা মুআন্নাস। তো সুম্মিয়াত তিলকাল হারবু, তো এই যুদ্ধটিকে নামকরণ করা হয় হারবাল ফিজারি। হারবুন মানে যুদ্ধ, ফিজার মানে পাপাচার। তো পাপাচারের যুদ্ধ নামে নামকরণ করা হয়। কেন পাপাচারের যুদ্ধে নামকরণ করা হয়? লিআন্নাহুম ফাজারু ফিহা, কেননা তারা পাপে লিপ্ত হয়। ফিহা মানে ফিহাদিহিল আশহুরিল হুরুম। তো এই মাসগুলোতে তারা ফাজারু পাপাচারে লিপ্ত হয়। বিনতিহাকি হুরমাতিশ শাহরি ওয়াল বালাদ, কিভাবে? মাধ্যমে, বিনতিহাক মানে মাধ্যমে, দ্বারা। ইনতিহাক এই শব্দের অর্থ হচ্ছে লঙ্ঘন করা। ইনতিহাকের আরও অর্থ আছে। এক অর্থ হচ্ছে ধর্ষণ করা, লঙ্ঘন করা। বাকি এখানে আমরা লঙ্ঘন করব, এই লঙ্ঘন করার অনুবাদটা করব। বিনতিহাকি হুরমাতিশ শাহরি
মাস ওয়াল বালাদ এবং দেশ। তো মাস ও নগরীর পবিত্রতা লঙ্ঘন করে। মাস কেননা তারা মাস ও নগরীর পবিত্রতা লঙ্ঘন করে ফাজারু সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘন করেছিল, এই জন্যই এই যুদ্ধটিকে নামকরণ করা হয়েছে পাপাচারের যুদ্ধ। ওয়াকান আসাবাবুহা, আর এই যুদ্ধের কারণ ছিল কি? ওয়াকান আসাবাবুল হারবি, হারবুনের দিকে ফিরেছে। আর এই যুদ্ধের কারণ কি? ইআতিদাআন ওয়াকা আলা কাফিলাতিন তিজারিয়াতিন। কাফিলা মানে হচ্ছে দল, আর তিজারিয়া মানে হচ্ছে বাণিজ্যিক। তো বাণিজ্য কাফেলার উপর ওয়াকা সংগঠিত হওয়া, সংগঠিত হয়েছে। ওয়াকা আলা কাফিলাতিন তিজারিয়াতিন, বাণিজ্যিক কাফেলার উপর সংগঠিত হওয়া ইআতিদাআন আক্রমণ। তাহলে বলতে পারি ওয়াকান আসাবাবুহা ইআতিদাআন ওয়াকা আলা কাফিলাতিন তিজারিয়াতিন, এর কারণ ছিল একটি বাণিজ্যিক কাফেলার উপর সংগঠিত আক্রমণ। তো এর কারণটাই মূল ছিল বাণিজ্যিক এক কাফেলার উপরে তারা আক্রমণ করে বসেছিল কোন একদল। সুম্মা তাতাবাত আইয়ামুল কিতাল, এরপর তাতাবাত ধারাবাহিকভাবে চলতে থাকা, সুম্মা তাতাবাত চলতে থাকলো, আইয়ামুল কিতাল যুদ্ধের দিনগুলো। তো এরপর যুদ্ধের দিনগুলো ধারাবাহিকভাবে চলতে লাগলো, তাতাবাত একের পর এক হওয়া। সুম্মা তাতাবাত আইয়ামুল কিতাল, এরপর যুদ্ধের দিনগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে। ওয়াস্তাদ্দাল আমরু, এবং পরিস্থিতি তীব্র হয়ে ওঠে। ইস্তাদ্দা ইয়াস্তাদ্দু তীব্র হওয়া, আল আমরু মানে হচ্ছে বিষয়। ওয়াস্তাদ্দাল আমরু, এবং এই বিষয়টি আরও তীব্রতা লাভ করে, তীব্র হয়ে ওঠে। তো আমরা বলবো পরিস্থিতি তীব্র হয়ে ওঠে। হাত্তা এক পর্যায়ে কাসুরল কতলা মিনাল ফারিকাইন, উভয় পক্ষের নিহতদের সংখ্যা বেড়ে যায়। হাত্তা কাসুর মানে বৃদ্ধি পাওয়া, আল কতলা নিহতদের সংখ্যা, মিনাল ফারিকাইন উভয় দলের উভয় পক্ষ থেকে। কাসুর শব্দটা বাবে কারুমা ইয়াকরুমু থেকে এসেছে। আর আমরা জানি কারুমা বাবের ফেলগুলো সাধারণত সিফত হয়, অর্থাৎ কোনো দোষ, গুণ ইত্যাদি সাধারণত অর্থ হয়ে থাকে। তো কাসুর অল কতলা মিনাল ফারিকাইন, উভয় পক্ষের নিহতদের সংখ্যা বেড়ে যায়। সুম্মান তাহাল আমরু ইলা সুলহিন ও আদা ইদ্দিয়াত, এক পর্যায়ে ইনতাহাল আমরু বিষয়টির পরিসমাপ্তি ঘটে। অবশেষে বিষয়টি সমাপ্ত হয় বা শেষ হয়, ইনতাহা শেষ হয়, পরিসমাপ্তি ঘটে কিসের মাধ্যমে? ইলা সুলহিন সন্ধি, ও আদা ইদ্দিয়াত এবং রক্তপণ পরিশোধের মাধ্যমে। ইলা সুলহিন ও আদা ইদ্দিয়াত, ইনতাহা ইয়ান্তাহি মানে হচ্ছে শেষ পর্যন্ত উপনীত হওয়া, শাব্দিক অনুবাদ। সুম্মান তাহাল আমরু বিষয়টি গিয়ে পৌঁছায়, উপনীত হয় শেষ প্রান্তে গিয়ে। কোন দিকে গিয়ে উপনীত হয়? ইলা সুলহিন সন্ধি পর্যন্ত গিয়ে। ও আদা ইদ্দিয়াত এবং রক্তপণ পরিশোধের দিকে। তাহলে আমরা শাব্দিক অনুবাদ তো বুঝলাম যে শেষ পর্যন্ত, এই পর্যন্ত গিয়ে পৌঁছায় বিষয়টি, কিন্তু অনুবাদটা আমরা করব অবশেষে। সুম্মা অবশেষে বিষয়টি সন্ধি ও রক্তপণ পরিশোধের মাধ্যমে শেষ হয়। وقد حضر النبي صلى الله عليه وسلم بعض أيامها وهو غلام, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছুদিন বা কয়েকদিন উপস্থিত হন। আইয়ামিহা মানে আইয়ামিল হারবি, এই যুদ্ধের কয়েকটি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেন, অথবা সেই দিনগুলোতে তিনি উপস্থিত হন কয়েকটি দিনে। তখন তার অবস্থা কী ছিল? অহুয়া গোলামুন, এটা হাল। আর তিনি তখন ছিলেন ছোট বালক। তো আমরা অনুবাদ করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিশোর বয়সে এর কয়েকটি দিনে উপস্থিত ছিলেন, মানে এই যুদ্ধের কয়েকটি দিনে উপস্থিত ছিলেন। আখরাজাহু আমামুহু মাআহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করেন। আখরাজা ইউখরিজু ইখরাজান, বের করা, তাকে বের করেন। আমামুহু, আম্মুনের বহুবচন, চাচা এর বহুবচন, চাচারা। তো তার চাচারা তাকে বের করেন, মাহুম তাদের সাথে, অর্থাৎ চাচারা তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান। তার চাচারা তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ওয়ালাম ইয়াকুন লাহু ফিহা কিতালুন, কিন্তু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ করেননি। ওয়ালাম ইয়াকুন লাহু ফিহা মানে ফিল আশহুরিল হুরুমি অথবা ফিল হারবি, এই যুদ্ধে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন লাহু কিতালুন, তার কোনো যুদ্ধ ছিল না, অর্থাৎ তিনি কোনো যুদ্ধ করেননি। ওয়া ইন্নামা কানা ইয়াজমাউ নাবলা ওয়া ইউনাউবিলুহু আমামাহু, তিনি কি করতেন? কানা ইয়াজমাউ নাবলা, তিনি তীর জমা করতেন। জামা ইয়াজমাউ, জমা করা, নাবলুন মানে হচ্ছে তীর। তো তিনি তিনি তীর জমা করতেন। ওয়ুনাবিলুহু আমামাহু, নাওয়ালা ইউনাবিলু মানে হাতে তুলে দেওয়া, কুড়িয়ে তুলে, মাটি থেকে কুড়িয়ে তুলে হাতে জমা দেওয়া। ওয়ুনাবিলুহু আমামাহু, এবং চাচাদের কাছে তিনি হাতে তুলে দিতেন, নাওয়ালা ইউনাবিলু। তো ইন্নামা কানা ইয়াজমাউ নাবলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর তুলতেন, ওয়ুনাবিলুহু আমামাহু, এবং চাচাদের কাছে হাতে তুলে দিতেন। কামা ওয়ারাদা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, যেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, কুনতু উনাব্বিলু আলা আমামি, কুনতু উনাব্বিলু আলা আমামি, এর অর্থ হচ্ছে আমি আমার চাচাদের জন্য তীর সরবরাহ করতাম। নাব্বালা ইউনাব্বিলু মানে হচ্ছে তীর কুড়িয়ে তুলে হাতে পৌঁছে দেওয়া। তাহলে কুনতু উনাব্বিলু আলা আমামি, আম্মুনের বহুবচন আমামি, আমি আমার চাচাদের নিকট, চাচাদের জন্য তীর সরবরাহ করতাম। এরপর অফি হাদাল মৌকিফ, এই ঘটনায় রয়েছে, মৌকিফ মানে হচ্ছে প্রেক্ষাপট, ঘটনা, এই ঘটনায় রয়েছে দালালাতুন, প্রমাণ। দালালাতুন মানে হচ্ছে প্রমাণ। কিসের প্রমাণ? আলা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশা, এই কথার উপর প্রমাণ যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন, নাশা, বেড়ে উঠেছেন, আলা নুসরাতি কওমিহি, তার নিজের সম্প্রদায়কে সাহায্য করার প্রতি, নিজের স্বজাতিকে সাহায্যের উপরই তিনি বেড়ে উঠেছেন। মিন গায়রি জুলমিন, কোনো ধরনের জুলুম করা ছাড়াই, কোনো ধরনের জুলুম ছাড়াই। ওয়ালা ইরাকাতি দামিন, আরাকা ইউরিকুদ্দামা, এর অর্থ হচ্ছে রক্ত ঝরানো, রক্তপাত ঘটানো, আরাকা ইউরিকু। ওয়ালা ইরাকাতি দামিন, এবং রক্তপাত ছাড়া। তাহলে মিন গায়রি জুলমিন ওয়ালা ইরাকাতি দামিন, জুলুম ও রক্তপাত ছাড়াই স্বজাতিকে সহযোগিতা করার শিক্ষা নিয়েই, এটা আমরা বাড়িয়ে বলবো, স্বজাতিকে সাহায্য করার শিক্ষা নিয়েই নাশা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন। তো ফি হাদাল মাওকিফ ওয়া ফি হাদাল মাওকিফ দালালাতুন আলা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশা আলা নুসরাতি কওমিহি মিন গায়রি জুলমিন ওয়ালা ইরাকাতি দামিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনায় প্রমাণ রয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম ও রক্তপাত ছাড়াই স্বজাতিকে সহযোগিতা করার শিক্ষা নিয়ে বেড়ে উঠেছিলেন। অকদ কারিহা তিলকাল হারবা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধকে অপছন্দ করেছিলেন, এই যুদ্ধকে তিনি অপছন্দ করেছিলেন। শুধু যুদ্ধকে নয়, ওমা কানা ফিহা মিন ইনতিহাকিল হুরুমাত, এবং মা কানা ফিহা, এবং এই যুদ্ধের মধ্যে যা ছিল তাকেও অপছন্দ করেছেন। কি ছিল? মিনে বায়ানিয়া, মিন ইনতিহাকিল হুরুমাত, পবিত্রতা লঙ্ঘন, যে পবিত্রতা লঙ্ঘন ছিল এটিকেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছিলেন। তিনি সেই যুদ্ধ এবং এতে সংঘটিত পবিত্রতা লঙ্ঘনকে অপছন্দ করেছিলেন। ওয়াকানাত হাযিহিল হারবু সাবাবান মিন আসবাবি কিয়ামি হিলফিল ফুদুল বাদাহা বিজামানিন ইয়াসির, আর এই যুদ্ধটি ছিল, ওয়াকানা হাযিহিল হারবু, এই যুদ্ধটি ছিল সাবাবান, কারণ, মিন আসবাবি, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ ছিল, কিয়ামি হিলফিল ফুদুল, কিয়াম মানে হচ্ছে প্রতিষ্ঠা লাভ করা, প্রতিষ্ঠা করা। হিলফুল ফুদুল আমরা জানি একটি সংগঠন, সাধারণত নির্যাতিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরও অন্যান্য ওকালারা, মেধাবীরা, বিবেকবানরা একটি সংগঠন তৈরি করেছিলেন মক্কায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের প্রাপ্তির আগেই, ওইটা হচ্ছে হিলফুল ফুজুল। তো হিলফুল ফুজুল প্রতিষ্ঠার একটি কারণ ছিল। ওয়াকানাত হাযিহিল হারবু সাবাবান মিন আসবাবি কিয়ামি হিলফিল ফুজুল বাদাহা, এই যুদ্ধটি ছিল বাদাহা পরবর্তীতে, বিজামানিন ইয়াসিরিন অল্প কিছুদিন পরে, অল্প কিছুদিন পরেই, মানে অল্প কিছুকাল পরেই হিলফুল ফুজুল প্রতিষ্ঠার অন্যতম কারণ ছিল। তাহলে আমরা অনুবাদ করতে পারি, আর এই যুদ্ধই ছিল অল্প কিছুকাল পরে
হিলফুল ফুজুল প্রতিষ্ঠার অন্যতম কারণ। হেইনা যখন, আদ্রকা বুঝতে পারল, আদ্রকা ইউদ্রিকু বুঝতে পারা, হকালা ও মাক্কাতা মক্কার বিচক্ষণরা, মক্কার বিচক্ষণ ব্যক্তিরা যখন বুঝতে পারল, অনুধাবন করতে পারল, খতর জুলমি ওয়াল ফৌদ, খতর জুলমি জুলুমের খতরা, খতরা মানে হচ্ছে ভয়াবহতা, তো খতর জুলমি জুলুমের ভয়াবহতা, ওয়াল ফৌদ বিশৃঙ্খলা, ফৌদ এবং দৌদ এগুলো অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। তো বিশৃঙ্খলা এবং জুলুমের ভয়াবহতা যখন মক্কার বিচক্ষণ ব্যক্তিরা উপলব্ধি করল, তখন পরবর্তীতে হিলফুল ফুজুল কিছুকাল পরে হিলফুল ফুজুল প্রতিষ্ঠার অন্যতম কারণ ছিল এই যুদ্ধটি। কোন যুদ্ধটি? যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে হারবুল ফিজার, এই হারবুল ফিজার যুদ্ধটি। তো এই হলো আজকের নস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা, কোনো কারো উপর আক্রমণ করেছিলেন কিনা, কারো কোনো রক্তপাত ঘটিয়েছিলেন কিনা, এটা বিশুদ্ধ হাদিসে বর্ণিত এখনো হয়নি। ইতিহাসবিদরা অনেকেই অনেক কিছু লিখেছেন, কিন্তু বিশুদ্ধ হাদিসে এই কথার কোনো প্রমাণ পাওয়া যায়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কারো প্রতি আক্রমণ করেছেন, কারো রক্তপাত ঘটিয়েছেন। বরং এতটুকু পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমি শুধুমাত্র তীর মাটিতে যেগুলো পড়ে যেত, অথবা তীর আমি সরবরাহ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার চাচাদের কাছে এগুলো তুলে দিতাম। এতটুকুই তিনি করেছিলেন। তো তার বয়স কত ছিল এটা নিয়ে অনেক কথা আছে। এখানে ব্যবহার হয়েছে ওহুয়া গোলামুন, তিনি ছিলেন বালক। তো বালক তো ২০ বছর পর্যন্ত থাকতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন কত ছিল এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। তবে সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখানে আরবি নস পড়া, সেখান থেকে সঠিক তথ্যটা তুলে ধরা। অতিরিক্ত তথ্য আমরা এখানে আনার চেষ্টা করিনি। বিস্তারিত জানতে আপনারা সিরাত গ্রন্থ পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আরবি নস। এখান থেকে আমরা কি নতুন শব্দ জানলাম সেটা একটু দেখে নেই। আল আশহুরুল হুরুম, সম্মানিত বা নিষিদ্ধ মাসসমূহ। এই মাস আমরা বলেছি কি? যুলকআদা, যুলহিজ্জা এবং মুহাররম, আর এটা হলো রজব। এই ৪ মাস। আযযামা ইউআযযিমু এর অর্থ হচ্ছে সম্মান করা, মর্যাদা দেওয়া। ফাজার পাপাচার বা সীমালঙ্ঘন করা। ইন্তিহাক লঙ্ঘন করা, আমরা আরেক অনুবাদ করেছি, এর অর্থ হচ্ছে ধর্ষণ করা। হুরমা, হুরমাতুন পবিত্রতা, মর্যাদা। ইআতিদাউন আক্রমণ, সীমালঙ্ঘন। তাতাবা ধারাবাহিকভাবে চলা। ইশতাদ্দা তীব্র হওয়া। আল ফারিকান দুই পক্ষ। দিয়াতুন রক্তপণসমূহ। নাবলুন তীরসমূহ। নাওয়ালা হাতে তুলে দেওয়া। ইরাকাতুন প্রবাহিত করা, রক্ত ঝরানো। ফাউদ বিশৃঙ্খলা, নৈরাজ্য। হকালা বিচক্ষণ ব্যক্তিবর্গ। এই হচ্ছে আমাদের নতুন যে শব্দগুলো আমরা এখানে পেলাম সেগুলো। এবার আসেন, এখানে আমরা কিছু ব্যবহার পেয়েছি যেগুলো আমরা আমাদের জীবনে দৈনন্দিন কথোপকথন ও লেখালেখিতে ব্যবহার করতে পারি। যেমন ইনতাহাকাল হুরমাতা, এর অর্থ হচ্ছে পবিত্রতা বা মর্যাদা লঙ্ঘন করা। যেমন আমরা বাক্য বানাতে পারি, মানিন তাহাকা হুরমাতাল মসজিদি ফাকদ আসা আ, যে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে সে অন্যায় করে। ফাকদ আসা আ, সে অন্যায় করে। এরপর আরাকদ্দামা রক্তপাত ঘটানো, রক্ত ঝরানো। এই ব্যবহারটাও সুন্দর। যেমন লা ইয়াজুজু আই ইউরিকাল মুসলিমু দামা আখিহি, একজন মুসলিমের জন্য তার ভাইয়ের রক্তপাত ঘটানো জায়েজ নয়। লা ইয়াজুজু বৈধ নয়। ইস্তাদ্দাল আমরু পরিস্থিতি কঠিন বা তীব্র হওয়া। যেমন ইস্তাদ্দাল আমরু আলাল জাইশি ফি আখিরিন নাহার। ফি আখিরিন নাহার মানে দিন শেষ ভাগে, অথবা দিনের শেষে সেনাবাহিনীর জন্য, আলাল জাইশ সেনাবাহিনীর জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠল। দিনের শেষ ভাগে সেনাবাহিনীর জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠল। ইনতাহাল আমরু ইলা, বিষয়টি অবশেষে গিয়ে ঠেকলো, মানে এই পর্যন্ত গিয়ে ঠেকলো। ইনতাহাল আমরু ইলা, এটা শাব্দিক অনুবাদ আমরা বলেছি যে বিষয়টি এই পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত উপনীত হলো। যেমন ইনতাহাল আমরু ইলা সুলহিন বাইনাল কাবিলাতাইন, বিষয়টি অবশেষে দুই গোত্রের মধ্যে সন্ধিতে গিয়ে ঠেকল। এরপর বাদাহু বিজামানিন ইয়াসির, তার অল্প কিছুকাল পরেই। এর ব্যবহার হলো রজা আল মুসাফিরু বাদাহু বিজামানিন ইয়াসিরিন, মুসাফির তার অল্প কিছুকাল পরেই
ফিরে এলো। রজা আল মুসাফিরু বাদাহু বিজামানিন ইয়াসির। এই হচ্ছে আমাদের আরবি নস এবং কঠিন কঠিন শব্দগুলো এবং তাবিরগুলো যেগুলো আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি। আশা করছি আপনাদের এই পর্বটিও ভালো লেগেছে। আপনাদের যারা আপনার মতো আরবি ভাষা শেখার জন্য আগ্রহী এবং আরবি ভাষা প্রেমী তাদের কাছে আমাদের এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ থাকবে। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।